প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। প্রসঙ্গটি বলি বা শিরোনামটি বলি, এই শিরোনামটি আমার নয়, বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দেশ রূপান্তর তাদের আজকে সেকেন্ড লিড নিউজ করেছে যে মে জুনে রাজপথ দখলের টার্গেট আওয়ামী লীগের। এখন এই তাদের নিউজের আলোকে আমি আমার মতো করে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে প্রথমেই যদি এক কথায় বলি যে এটি কি আওয়ামী লীগের পক্ষে সম্ভব, আমি এক কথায় উত্তর দেব যে সম্ভব। আওয়ামী লীগ যদি কৌশলের রাজনীতি করতে পারে তাহলে সম্ভব, আর যদি না পারে, আমি বারবার বিএনপির উদাহরণ দেই যে বিএনপির মতো যদি অগোছালো বিচ্ছিন্ন রাজনীতি করে তাহলে বিএনপির পরিণতি আপনারা দেখছেন, 17 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগেরও তেমনটাই করতে হবে। বিএনপির শুধুমাত্র কৌশলের রাজনীতির অভাবের কারণে বিএনপি এই আওয়ামী লীগের পতন হয়েছে। পতন হবার পরে সবার আগে ক্ষমতার দাবিদার ভাগিদার যেটিই বলি না কেন হবার কথা কার? বিএনপির। কিন্তু আজকে আওয়ামী লীগ 9 মাস পতন হয়েছে, আজকে 9 মাস পরে এসেও বিএনপি নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ। সেটি বিএনপির প্রধান নেতৃত্ব বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে চিন্তার ভাঁজ কপালে। কারণটা হচ্ছে কোনো যেন একটা বিশেষ কারণে বিএনপি আসলে ক্ষমতায় যাওয়া অনিশ্চিত। বিএনপি কখনো কল্পনাও করেনি যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি ক্ষমতায় যাবে না, কিন্তু আজকে সেই পরিস্থিতিতেই উপনীত হয়েছে বিএনপি শুধুমাত্র ভুল রাজনীতির কারণে। বিএনপির মতো যদি একই ভুলের রাজনীতি আওয়ামী লীগ করে তাহলে মে জুন তো দূরের কথা, বহু মে জুনে এমন চলে যাবে। বিএনপির ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, ঈদের পরে আন্দোলন। সেই ঈদের পরে আন্দোলনের মতো এরকম 1000টা মে জুন চলে যাবে, এরকম বছরের পর বছরের মে জুন চলে যাবে, কিন্তু আওয়ামী লীগ রাজপথ দখলে আসতে বা আনতে পারবে না এবং বাংলাদেশ আরো ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমি খুব সহজেই বলছি যে মে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়া সম্ভব কিনা। অবশ্যই সম্ভব যদি কৌশলের রাজনীতি করে। দেখুন, আওয়ামী লীগ সরকার পতনের পেছনে একটা গাল গল্প সাজানো হয়েছিল যে একটা নতুন ব্যবস্থা, একটা নতুন কিছু করব। আজকে 6 মাস 7 মাসে একটা নতুন কিছু তো দূরের কথা, আওয়ামী লীগ যে বিগত 16 বছরের শাসন দিয়েছে সেই শাসনের থেকে শত গুণ নিম্নগামী একটি শাসনের মধ্যে বাংলাদেশের মানুষ সময় অতিবাহিত করছে। কি কি বিষয় কি আমরা বিভিন্ন আলাপে বিভিন্ন ভিডিওতে এগুলো নিয়ে কথা বলেছি। এক কথাই বলি যে শতগুণ নিম্নগামী একটি শাসনের অধীনে এই মুহূর্তে বাংলাদেশ পার করছে। তাহলে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ প্রাসঙ্গিক, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা উচিত এবং ফিরে আসবে যদি কৌশলের রাজনীতি করে। যদিও বাংলাদেশের গণমাধ্যমকে দিয়ে একটি ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে সরকার কিংবা অন্যান্য বিভিন্ন পক্ষ থেকে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দলে। আওয়ামী লীগ বিরোধী দলেও না, আওয়ামী লীগ এবারই ক্ষমতায় আসবে। এবারই ক্ষমতায় আসবে নানা কারণে। যে আমি বললাম যে অন্যান্য যে ব্যবস্থাগুলো একদম ফেল করে গেছে, ফেল মানে একদম চূড়ান্ত ফেল, কোনো কাজ করছে না। কি সরকার ব্যবস্থা বলুন, কি বর্তমান যে রাজনীতি করছে তারা বলুন, কোনো কাজ করছে না। সেই জায়গায় একটা সরকার লাস্টিং করা বা সরকারের পরিবর্তে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসায় কিছু বিষয় থাকে, যেমন আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনৈতিক অবস্থা, কূটনৈতিকভাবে সাহায্য সহযোগিতা, বিভিন্ন বিষয় থাকে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত 9 মাসেও উন্নতি হয়নি, আর কোনো উন্নতি যে হবে না এটি এক প্রকার নিশ্চিত। দ্রব্যমূল্য গত শীতকাল গেল, শীতের সবজির দাম কম, আমরা একটা ভাইরাল বাক্য শুনে আসছি। সেই শীতের সবজি থেকে শুরু করে সব কিছু এখন দাম
রেকর্ড ছুঁতে বসেছে। মানুষের প্রত্যাহিক যে ভাত খায়, মানুষের যে প্রধান খাদ্য, সেই চালের দাম বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ছুঁয়েছে। ভোজ্য তেলের দাম রেকর্ড ছুঁয়েছে। সবজির দাম কম, যে আমরা যে শব্দটা, যে বাক্যটা আমরা কয়েকদিন ধরে ভাইরাল হতে শুনছি গত 1-1.5 মাস ধরে, ডক্টর ইউনূসের বিশেষ অবদান বাজার সিন্ডিকেটকে কন্ট্রোল করে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করেছেন। মিথ্যা বানোয়ার যে প্রচার, সেই প্রচারটি অপপ্রচারে পরিণত হচ্ছে দেশের ব্যবস্থা। ইতিমধ্যে পেঁয়াজের দাম, আলুর দাম, যেসব জিনিসের দাম কম বলে এই ধোঁয়াটা তোলা হচ্ছিল যে ডক্টর ইউনূস এগুলোকে কন্ট্রোল করতে পেরেছেন, কিন্তু সেগুলো মিথ্যে প্রমাণিত হওয়া শুরু হয়েছে। অর্থনৈতিক অবস্থা ভয়ানক খারাপ। সরকার দেখাচ্ছে যে রিজার্ভ আকাশ ছুঁতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে দেখাচ্ছে $27 বিলিয়ন, কিন্তু সত্যিকার অর্থে সরকার নিজে নিজে বললে তো হবে না, বাংলাদেশ ব্যাংক নিজে নিজে বললে তো হবে না। আমি বারবার একটা কথা বলি যে আজকের দুনিয়াতে দরজা বন্ধ করে দেশ শাসন করার কোনো উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে খারাপ, অর্থনৈতিক স্ট্রেংথ যে খারাপ, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে আইএমএফের একটি চলমান ঋণ আছে, আপনারা জানেন। আওয়ামী লীগের আমলে আমরা সেই ঋণের 3টা কিস্তি পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস চলে গেছে, একটি কিস্তিও এখন পর্যন্ত আমরা পাইনি। এবং সামনে যে পাবো এই নিশ্চয়তা আইএমএফ সম্প্রতি আমাদের দেশে পর্যবেক্ষণে এসে যে আভাস দিয়ে গেছেন, আইএমএফের কিস্তি ছাড় হবে না। কেন ছাড় হবে না? অর্থনৈতিক স্ট্রেংথ ভালো না, রিজার্ভ ভালো না, আগামী দিনের অর্থনীতি যে সামনের দিকে উঠবে সেই পরিস্থিতি ভালো না। সরকার যতই বলুক, বাংলাদেশ ব্যাংক যতই গাল গল্প মারুক না কেন, আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। কূটনৈতিকভাবে আমরা হয়তো সাময়িক সময়ের জন্য দেখছি যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফর করে এসেছেন। এদিকে চীন আছে, এদিকে পাকিস্তান আছে। চীন পাকিস্তান নিয়ে তো সারা পৃথিবী নয়, এবং চীন একটি স্বার্থপর জাতি। সেই স্বার্থপর জাতি যখন দেখবে দুর্বল, তখন আস্তে করে সাইড হয়ে যাবে। কিন্তু আর বাকি পৃথিবী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখন পর্যন্ত পরিষ্কার নয় যে মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করবে কিনা। ভারত পরিষ্কার, ভারত এই সরকারের পাশে নেই। এছাড়াও বাকি পৃথিবী, ইউরোপীয় ইউনিয়ন বলুন, রাশিয়া বলুন, বাকি পৃথিবীও এই সরকারের পাশে থাকবে না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বারবার বলি আওয়ামী লীগকে ধৈর্য ধরবার কারণে, যে আপনারা কোনো রকম কোনো কার্যক্রম না করেই জনপ্রিয়, এই মুহূর্তে যদি ভোট হয় আপনারা ভূমিধস বিজয়ী হবেন। যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয়, ডক্টর ইউনূসের দ্বারা নির্বাচন হলে হবে না। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ এই মুহূর্তে ভূমিধস বিজয় অর্জন করবে। কেন? ওই যে বললাম, মানুষের একটা স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগকে পতন ঘটিয়ে স্বপ্ন ভঙ্গের একটা ব্যাপার ঘটে গেছে ইতিমধ্যেই। তো সেই জায়গা আওয়ামী লীগ 9 মাস ধৈর্য ধরছে, আর 2 মাস 3 মাস যদি ধৈর্য ধরে আওয়ামী লীগ এই যে মাঠে নামছে বিচ্ছিন্নভাবে, ঝটিকা মিছিল করছে এখানে সেখানে বিভিন্নভাবে, এই ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। গত কয়েকদিনে 5,000-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে 35-40 হাজার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সময়ে গত 9 মাসে, কিন্তু গত কয়েকদিনে 5,000-এর অধিক। এর কারণটা হচ্ছে এই যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল। আমার বক্তব্যটা হচ্ছে এমন যে এইভাবে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল নয়, আপনারা ধৈর্য ধরুন, সহ্য করুন। আমি যে কারণগুলো বললাম, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনৈতিক অবস্থা খারাপ, কূটনৈতিক অবস্থা খারাপ, এগুলোর জন্যই সরকার বিদায় নিতে বাধ্য হবে। এই বিষয়গুলো, এই 4-5টা বিষয়ে যদি কোনো সরকার ঠিক না রাখতে পারে, তাহলে সেই সরকার কিন্তু লং লাস্টিং করে না। আপনাদের মনে আছে নিশ্চয়ই 111 সরকার, ফখরুদ্দিন সরকার, সেই সরকারটিও কিন্তু আরো দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, কিন্তু 2 বছরের মাথায় এসে সেই সরকার দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ে মারাত্মক সংকটে পড়ে গিয়েছিল, যার কারণে সেই সরকারটি কিন্তু অতি দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। ইউনূস সরকার তো 2 বছর দূরের কথা,
1 বছরই পূর্ণ করতে পারবে না। আগামী মে জুন নাগাদ দ্রব্যমূল্য আকাশ ছুঁয়ে যাবে, বাজারে ব্যাপক সংকট দেখা দেবে, আইন শৃঙ্খলা আরও পরিস্থিতি খারাপ হবে। আর তৃতীয় পয়েন্ট যেটি হচ্ছে যে এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বর্তমানে ক্রিয়াশীল আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে ফাটাফাটি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি জামাত ফাটাফাটি করছে, নতুন রাজনৈতিক দল সমন্বয়কদের এনসিপি, তাদের মধ্যে হযবরল অবস্থা। এই হযবরল অবস্থার কারণে তারা মারামারি ফাটাফাটি করে ক্লান্ত হয়ে যাবে। আর আওয়ামী লীগ যদি নেপথ্যে থেকে নেপথ্য অ্যাক্টিভিটিজের মাধ্যমে, অনলাইন অ্যাক্টিভিটিজের মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে সংগঠিত হয়, নেতাকর্মীদের খোঁজ খবর নেয়, নেতাকর্মীদের মামলা কিভাবে চলছে সেই মামলার যদি খোঁজ খবর নেয়, নেতাকর্মীরা কিভাবে আছে, খেয়ে আছে না পড়ে আছে, সুযোগ সুবিধার যদি খোঁজ খবর নেয়, পৃষ্ঠপোষকতা দেয়, মনোবল চাঙ্গা করবার নানা রকম অনলাইন অ্যাক্টিভিটিস পরিচালনা করে নিজেরা সংগঠিত হবে এবং সংগঠিত হয়ে আওয়ামী লীগকে একযোগে মাঠে নামতে হবে। এভাবে বিচ্ছিন্নভাবে নয়, আজকে উত্তরায়, কালকে রামপুরায়, পরশু মানিকগঞ্জে, তরশু রাজবাড়িতে, এভাবে নয়। আওয়ামী লীগ সংগঠিত হয়ে একযোগে মাঠে নামতে হবে এবং একযোগে মাঠে নেমে মাঠ দখল করতে হবে। তাহলেই সম্ভব মে জুনের মধ্যে রাজপথ দখল করা। এছাড়া আমি শুরুতেই বলেছি যে বিএনপির মতো যদি বিচ্ছিন্নভাবে আন্দোলন করে, ঈদের পরের মতো আন্দোলন করে, তাহলে কিন্তু আওয়ামী লীগেরও রাস্তায় রাস্তায় ঘুরতে হবে দীর্ঘদিন। এবং আওয়ামী লীগ রাস্তায় রাস্তায় যদি ঘোরে, সেটি কিন্তু বাংলাদেশের জন্য বিরাট ক্ষতির কারণ হবে। ইতিমধ্যেই আমি এর আগেও একাধিক বক্তব্যে বলেছি যে বাংলাদেশ নানামুখী ষড়যন্ত্রের একটা হটস্পটে পরিণত হয়ে গেছে। অভ্যন্তরীণ এই যে রাজনৈতিক দলগুলোর এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেরও হটস্পটে পরিণত হতে যাচ্ছে। কারণ একটি দেশের যদি দুর্বল সরকার থাকে, সেই সরকারটিকে সবাই মনে করে যে আভ্যন্তরীণভাবে মনে করে, আন্তর্জাতিকভাবে মনে করে যে এই সরকারকে দিয়ে যা খুশি তাই করে নেওয়া যায়। কাজেই বর্তমানে একটি দুর্বল সরকার, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম বিবাদ আছে, মারামারি আছে, ফাটাফাটি আছে। এই জায়গায় আওয়ামী লীগ ফেরা ছাড়া কোনো বিকল্প নেই। দেশ বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে আওয়ামী লীগ ফিরতে হবে, ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং ফেরা খুব খুব সম্ভব যদি কৌশলের রাজনীতি করে। তাই বলবো যে আওয়ামী লীগের কৌশলের রাজনীতি করতে হবে এবং কৌশলী রাজনীতির মাধ্যমে মে জুনের মধ্যে যে কোনো মূল্যে রাজপথে ফিরে আসতে হবে এবং ইউনূস সরকারের পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দাবি করতে হবে এবং সেটি বাস্তবায়ন করতে হবে। ক্ষমতায় আসতে পারলে ভালো, ক্ষমতায় যদি নাও আসতে পারে আওয়ামী লীগ যেন স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকে। আমি আওয়ামী লীগ ছাড়া তো ক্ষমতায় আসার অন্য কাউকে দেখছি না। আওয়ামী লীগই ক্ষমতায় চলে আসবে। যদিও নানা রকম ময়লা জমে গেছে, এই ময়লাগুলা এই মুহূর্তে দুঃসময়ে যদিও দলের নেই, কিন্তু এই ময়লাগুলো আবার ফিরে আসবে। আমরা আশা করব, প্রত্যাশা করব যে আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসলে অন্ততপক্ষে আওয়ামী লীগের অভ্যন্তরে যে ময়লাগুলা জমে গিয়েছিল সেই ময়লাগুলা পরিষ্কার করবে এবং এই যে দেশ বিরোধী যে কাজ চলছে বর্তমানে, এদেরও বিচার করবে। আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।